আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলছেন, পূর্ব এবং পশ্চিম দিকে তুমি কতবার মুখ ঘোরালে, এটাই মূল পুণ্যের কাজ নয়। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলছেন, পূর্ব এবং পশ্চিম দিকে কতবার মুখ ঘোরালে এর মধ্যে পুণ্য নাই। আমরা মনে করি পশ্চিম দিকে সেজদা দিলেই পুণ্য হয়ে যাবে। আল্লাহ বলছেন, না, এটাই শুধুমাত্র পুণ্য নয়, এটাই প্রকৃতপক্ষের আসল পুণ্য নয়। আসল পুণ্যটা কি সেটা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, প্রকৃতপক্ষের আসল যেটা পুণ্যের কাজ, সওয়াবের কাজ, নাজাতের কাজ, সেটি হচ্ছে এই যে তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালে বিশ্বাস করবে, ফেরেশতাকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলকে বিশ্বাস করবে। এগুলি হচ্ছে তোমার মূল পুণ্যের কাজ। এগুলির প্রতি যদি ঈমান না থাকে তাহলে তোমার কোনো পুণ্যই হলো না জীবনে। তুমি যা কিছু করবে তার কোনো কিছুই লেখা হবে না, কারণ ঈমান হলো একের মতো। ঈমান কিসের মতো? ঈমান হলো এক, আর আমলগুলি সব শূন্য। সামনে যদি এক থাকে আর তার পেছনে যদি শূন্য লাগান, তাহলে একের মান বাড়ে না কমে? আর যদি আপনার শূন্যকে সামনে দেন আর এক যদি না থাকে, আর শূন্যর পর শূন্য, শূন্যের পর শূন্য, শূন্যের পর শূন্য, এখন বলুন, 1000 কোটি শূন্য দিয়ে কোনো মান বাড়ানো যায়? শূন্য তো শূন্যই। সুতরাং ঈমান হচ্ছে এক, আর বাকি আমলগুলো কি? শূন্য। সুতরাং ঈমান হচ্ছে সবচেয়ে দামি জিনিস, আর এর মধ্যে সবচেয়ে বড় দামি যেই বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে স্বীকার করি, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহ আছেন এতটুকুন বললেই কি আল্লাহকে বিশ্বাস করা হয়? না, এতটুকুন বললেই আল্লাহকে বিশ্বাস করা হয় না। বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আপনাকে আমাকে 4টি শর্ত মেনে নিতে হবে। কয়টা শর্ত? 4টি শর্ত অতিক্রম করলে, 4টি শর্তের ভিত্তিতে আল্লাহকে যদি বিশ্বাস করেন এবং স্বীকার করেন, তবেই আপনি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছেন বলে ধরা হবে। তাহলে ঈমানের 6টি রুকনের ভিতর থেকে প্রথম যে রুকন, প্রথম যে পিলার, ফার্স্ট পিলার অফ দ্য ইসলাম, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। সেটা কি? ফেইথ ইন গড, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। সুতরাং সেই বিশ্বাসটা আপনাকে করতে হবে 4টি শর্তের ভিত্তিতে। সেই 4টি শর্ত কি? তার প্রথম শর্ত হচ্ছে এই, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, এটাকে বিশ্বাস করা। 2, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব হিসাবে তার প্রতিপালনের একত্বে বিশ্বাস করা। সমস্ত সৃষ্টি জীব তিনিই একমাত্র প্রতিপালন করেন, লালন পালন করেন, আর পৃথিবীর কেউ কাউকে লালন পালন করে না। এর মৌলিক লালন পালনের অধিকার একমাত্র কার? এই দায়িত্ব একমাত্র কার? আল্লাহর। আর 3 নম্বর বিষয় হচ্ছে ইবাদতের বিষয়ে, ইবাদতের একত্বে বিশ্বাস করা। আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে পারবেন না, যেহেতু স্রষ্টা তিনি। সুতরাং স্রষ্টা হবেন একজন আর ইবাদত পাবে আরেকজন, এমনটা করা যাবে না। যেহেতু উনি স্রষ্টা, তাই ইবাদতও তারই হবে। সুতরাং কোনো খাজার দরবারে, মাজারে গিয়ে, কিংবা কোনো দেবতার সামনে, কিংবা কোনো প্রকৃতির সামনে, কিংবা প্রাকৃতিক কোনো জড়বস্তুর সামনে মাথা নত করা, তার কাছে কিছু চাওয়া, তার কাছে কোনো শক্তি আছে বলে ধরে নেওয়া, এ সম্পূর্ণ হলো শিরক। সম্পূর্ণ কি? শিরক। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর যত গুণ আছে, এই গুণবাচক তার কোয়ালিটি দিয়ে আবার নাম আছে, এই গুণবাচক নাম এবং তার সেই গুণবাচক বিষয়গুলির উপর বিশ্বাস করাকে হলো ঈমান বলে, আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমানের বিষয় কয়টা বললাম? 4টা বিষয়। 1, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা।
2 তার রুবুবিয়াতে বিশ্বাস করা, 3 তার ইবাদতের একত্বে বিশ্বাস করা, 4 আল্লাহর নাম এবং গুণাবলীতে তার সুন্দর সুন্দর নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নামগুলিকে, ওই ক্ষমতার অধিকারী ওই নামগুলিকে ওই গুণসহ বিশ্বাস করার নাম হচ্ছে পূর্ণ আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস। সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহর প্রতি ঈমান আল্লাহ তাআলা আনার কথা বলতে গিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ পাক কোরআনে কীভাবে দিচ্ছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, এর মধ্য থেকে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের এবং তার পরিচয় সম্পর্কে আজকে আলোচনা করব, বলুন ইনশাআল্লাহ। আজকের আলোচনার ভিতরে মূলত থাকবে 6টা বিষয়। 1 নম্বর আল্লাহর পরিচয় থাকবে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিছু কথা থাকবে, এরপরে আল্লাহর ক্ষমতার সম্পর্কে কথা থাকবে, আল্লাহ যে অবিনশ্বর তার সম্পর্কে আলোচনা হবে, এবং আল্লাহকে তিনি যে অস্তিত্বশীল তাকে যে দেখা যাবে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই বিষয়ে আমরা কথা বলবো। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানবো, বলুন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এবং তার পরিচয় সম্পর্কে আমরা, যারা আল্লাহর পরিচয় সম্পর্কে জানেন না তাদের ব্যাপারে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর পরিচয় কোরআনে কারিমে তুলে ধরেছেন এবং তার অস্তিত্বের প্রমাণ আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। এইটা দেখার জন্য, এটা বোঝার জন্য তেমন কোনো বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন নেই, খুব বড় গবেষক হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি এইগুলো আপনার নিরপেক্ষ দৃষ্টি নিয়ে পড়েন, পরিষ্কার পরিচ্ছন্ন দিল দিয়ে আপনি যদি এটা পড়েন, দেখেন, চিন্তা করেন, আপনার কাছে ধরা পড়বে যে আল্লাহ একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার পরিচয় সম্পর্কে কোরআনে কারিমে এভাবে বলছেন, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, নবী আপনি বলে দিন আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি কারো মুহতাজ নন, সবাই তার মুহতাজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি কোনো বংশ পরম্পরা থেকে আসেন নাই, অতএব তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমানের উপরে জমিনের নিপরে আর কেউ নাই, তার সমকক্ষ আসমানেও কেউ নাই, জমিনেও, গোটা বিশ্বের মাঝে তিনি ছাড়া আর তার সমকক্ষ কেউ আছে নাই। যারা ইমানদার তারা এটা বিশ্বাস করে, আর যারা প্রকৃতি পূজারী তারা এটা বিশ্বাস করতে চায় না। তাদের জন্য অনেক দলিল প্রমাণ আছে আমার কাছে, কিন্তু আজকে সেই বিষয়ে গভীর আলোচনা করব না। আজকে কোরআন থেকে আগে মূল বিষয়গুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগে তার পরিচয় দিলেন সংক্ষিপ্তভাবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী নন, কারো প্রতি মুহতাজ নন, বরং আসমান জমিনের তিনি ছাড়া বাকি সব সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ ছাড়া যারা আরো অন্য রব আছে, অন্য আল্লাহ আছে, ইলা আছে, একাধিক ইলায় যারা বিশ্বাস করেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে দৃষ্টান্ত, উদাহরণ পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা এক আল্লাহকে বাদ দিয়ে বহু ইলা ধরে বসে আছে, বহু দেবতার, বহু প্রকৃতির পূজা করছে, তাদের দৃষ্টান্ত হলো এমন। কেমন? আল্লাহ তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপমা পেশ করছেন, উদাহরণ পেশ করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উদাহরণ পেশ করছেন একজন কৃতদাসের, যে কৃতদাস
এমন অনেক প্রভুর কৃতদাস যারা রূঢ়, রাগান্বিত, বদমেজাজি। আল্লাহ বলছেন যে যারা বহু ইলার উপাসনা করে, বহু দেবতার পূজা করে, তাদের দৃষ্টান্ত হলো ওই একজন চাকরের মতো, একজন দাসের মতো। যেই দাস, এমন একজন দাস যেই দাসের বহু মালিক আছে, আর প্রত্যেকটা মালিক খুব রাগান্বিত, রূঢ় স্বভাবের, বদমেজাজি, আর প্রত্যেকেই তাকে তার নিজের দিকে ডাকে। প্রত্যেক মালিকেই ওই দাসকে তার নিজের দিকে ডাকে। এখন বলুন, ওই দাসের পক্ষে তার প্রত্যেকটি মালিককে কি সন্তুষ্ট করা সম্ভব? কথা কি কঠিন হয়েছে? বুঝাতে পারিনি মনে হয়। একজন গোলাম, একজন চাকরের জন্য যদি মালিক কয়েকজন হয়, এখন প্রত্যেক মালিক একই সময় তার নিজের দিকে ডাকছে, এখন বলুন তো ওই চাকরের পক্ষে, ওই গোলামের পক্ষে তার প্রত্যেকটি মালিককে কি সন্তুষ্ট করা সম্ভব? কঠিনকালেও সম্ভব না, কারণ প্রত্যেকেই তার নিজের স্বার্থ দেখবে। আপনি যার স্বার্থ উদ্ধার করবেন সে তার প্রতি খুশি থাকবে, বাকিগুলি বেজার হবে, ঠিক কিনা বলুন? আর আমার পক্ষে প্রত্যেকের স্বার্থ উদ্ধার করা সম্ভব, প্রত্যেককে সন্তুষ্ট করাও সম্ভব না। আল্লাহ তাআলা তাই বুঝাচ্ছেন, তাদের দৃষ্টান্ত হলো ওই রকম যারা বহু দেবতার পূজা করে, বহু প্রকৃতির সামনে মাথা নত করে। তাদের উদাহরণ হলো ওই দাসের মতো, যেই দাসের বহুগুলি বদমেজাজি, রূঢ় চরিত্রের অনেক প্রভু আছে, আর কোনো প্রভুরই সে সন্তুষ্ট করতে পারে না। তার দৃষ্টান্ত হলো ঠিক তেমন। আর বলছেন আর আরেকটা দাস, পক্ষান্তরে আরেকজন দাস, একজন গোলাম, একজন মালিক। মালিক যখন যা বলে সে একজন মালিকের কথা শোনে। এই একজন চাকরের পক্ষে সে সবসময় মালিকের কাজ করে, একজন মালিকেরই কাজ করে। এখন বলুন তো, একজন চাকরের পক্ষে একজন মালিককে তার কথা মতো কাজ করে মালিককে সন্তুষ্ট করা সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ বলছেন এখন তোমরাই বলো, হালিয়াস্তাফিয়ানি মাসালা। আল্লাহ বলছেন এখন তোমরাই বলো তো, তাহলে কি এই দুই চাকর সম্মান, মর্যাদা এবং কর্মের দিক থেকে, সন্তুষ্টির দিক থেকে, মালিক এবং চাকরের সম্পর্কের দিক থেকে এই দুই চাকরের অবস্থা কি সমান? সমান কখনোই হতে পারে। আল্লাহ তাআলা তাই বোঝাচ্ছেন। সুতরাং তোমাদের ইলাহ একাধিক হতে পারে না। তোমাদের ইলাহ কতজন? একজন ইলাহ। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, যদি তোমাদের এক ইলাহ ছাড়া আরো যদি কোনো ইলাহ থাকতো তাহলে তোমাদের জন্য কি হতো, মুসিবত হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহা, যদি এক আল্লাহ বাদ দিয়ে আরো কোনো ইলাহ থাকতো আসমান এবং জমিনে, তাহলে তো আকাশ এবং পৃথিবীতে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো যদি ইলাহ থাকতো তাহলে তো সব কিছু ধ্বংস হয়ে যেত, লণ্ডভণ্ড হয়ে যেত। এগুলির মধ্যে ব্যালেন্স, এগুলির মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। কারণ এক ক্ষমতা, এক ইলাহ চাইতো আসমান টিকে থাকুক, আর এক ইলাহ চাইতো আসমান ধ্বংস হোক। দুইজনের মধ্যে কখনো যুদ্ধ বেঁধে, একে অপরের সাথে সংঘর্ষ বেঁধে আসমান এবং জমিনের সমস্ত এই সৃষ্টির চলাফেরা, এই যে সুনিয়ন্ত্রিত ব্যালেন্সপূর্ণ এই পৃথিবী, সব কিছু নিয়ম অনিয়ম হয়ে যেত, লণ্ডভণ্ড হতো, ধ্বংস হয়ে যেত, মানুষ ক্ষতিগ্রস্ত হতো, পৃথিবী ক্ষতিগ্রস্ত হতো এবং সমগ্র সৃষ্টি বিপদে পড়ে যেত। এক ইলাহ বাদে যদি আর এক ইলাহ থাকতো। ধরুন আমরা যদি উদাহরণ পেশ করি, আল্লাহর কথা বাদ দিলাম, দুনিয়ার সামান্যভাবে, সাধারণভাবে যদি কোনো রাজনৈতিক দলের যখন এক একটা রাজনৈতিক দলের এক একজন ক্ষমতাবান নেতা আছে, এই নেতাগুলি কি কখনো এক টেবিলে বসে এক কথায় আসতে পারে, একমতে আসতে পারে? আসতে পারে না। কারণটা কি? কারণ প্রত্যেকের তার নিজস্ব ক্ষমতা জাহির করতে চায়, প্রকাশ করতে চায়, এবং নিজের মন মতো সে তার সব কিছু করতে চায়, যা আর একজন মানতে চায় না। আর এটা দুনিয়ার মানুষের কথা, অথচ তারা আল্লাহর গোলাম। আর যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো, তাহলে যে ইলাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, অসংখ্য প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিকগুলো সৃষ্টি করেছেন, এখন বলুন তো, তারা যদি দুইজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যেত, তাহলে কি এগুলি টিকে থাকতো? কথা বলেন না কেন? টিকে থাকতো? সূর্যকে নিয়মিত আলো দিত, চাঁদ নিয়মিত উঠতো না,
সুতরাং আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমাদের ইলা বহু ইলা নয়, তোমাদের ইলা কয়জন ইলা। এই জন্যই তো আমরা যখন কালেমার ঘোষণা দেই তার মধ্যে প্রথমেই স্বীকার করে নেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, এই জন্য কালেমার মধ্যেই প্রথম ঘোষণা দেওয়া হয় লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র ইলাহ আছেন, তোমাদের বাকি কোনো ইলাহ আসমানেও নেই জমিনেও নেই। আমাদের ইলাহ এবার একটু সকলেই সমস্যার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের ইলাহ দুই না এক? আলহামদুলিল্লাহ, আমাদের ইলাহ একজন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, দেখো তোমাদের ইলাহ যেহেতু এক ইলাহ, সুতরাং তিনিই একমাত্র তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন এভাবে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান-নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান-নাস ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রাম করানোর জন্য, তোমাদেরকে আরাম করার জন্য, যাতে করে রাত আসতে পরে তোমরা আরাম করতে পারো। আর তোমাদের জন্য দিনকে আলোকিত করে দিয়েছেন, যাতে করে দিনের বেলা তোমরা পরিশ্রম করতে পারো, কাজ করতে পারো, চলাফেরা করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো। সেই জন্য রব্বুল আলামিন দিনকে আলোকিত করেছেন, আর রাতকে করেছেন অন্ধকার, যাতে করে তোমরা বিশ্রাম এবং আরাম নিতে পারো। সুবহান। সুতরাং ওই আল্লাহ তো তোমাদের প্রতি অনেক বড় করুণাশীল, দয়াশীল, যে আল্লাহ রাত দিলেন আমাদের বিশ্রামের জন্য আর দিন দিলেন কর্মের জন্য, আলোকিত করেছেন দিন। কত সুন্দর সে আল্লাহ আমাদের প্রতি তিনি দয়া করেছেন, আমাদের প্রতি তিনি স্নেহ করেছেন, আমাদের প্রতি তিনি করুণা করেছেন। সুতরাং এরপরেও অনেক মানুষ আছে, অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। আল্লাহ বলছেন লা ইয়াশকুরুন ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ বলছেন এরপরেও তোমরা দেখবে অনেক মানুষ আছে যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন তোমাদের রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, সুতরাং তিনি তোমাদের রব, তিনি সব কিছুর সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। অতএব তোমরা কোন দিকে বিভ্রান্ত হয়ে যাচ্ছ, কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্ত করছে? আল্লাহ বলছেন তিনিই তো তোমাদের রব, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করলেন, দিন সৃষ্টি করলেন, রাতকে অন্ধকার করলেন আর দিনকে আলোকিত করলেন, তোমাদেরকে এইভাবে আরাম দিলেন, কর্মের ব্যবস্থা করে দিলেন, তোমাদের প্রতি দয়া করলেন, করুণা করলেন। অতএব যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনিই তো তোমাদের রব। বলুন সুবহানাল্লাহ। রাত দিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। বলছেন তিনিই তো সে আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, বলছেন তিনিই তো তোমাদের রব। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, তিনিই তোমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এবার বান্দাকে বলছেন, বান্দা যেহেতু রাত সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি, গাছপালা, বৃক্ষ, তরুলতা, জীবজন্তু যা কিছু দেখতে পাও সব আমার দেওয়া সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়ে গেছেন তাদেরকেও সৃষ্টি করেছেন। অতএব তোমরা সেই রবের ইবাদত করো যাতে করে আল্লাহর কাছে তোমরা মুক্তি পেয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা মুক্তির আশা করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, আল্লাহর কাছে জবাবদিহি থেকে বাঁচতে পারো, পরকালে নাজাত পেয়ে যেতে পারো। সেই জন্য তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল, অতিক্রান্ত হয়ে গিয়েছে, তাদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রব বোঝাচ্ছেন যে তার অস্তিত্ব এবং তার পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি আল্লাহ এক,
আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং পৃথিবীতে তোমরা যেই সব মাবুদের পূজা করো, মূর্তির পূজা করো, গাছের পূজা করো, সূর্যের পূজা করো, আগুনের পূজা করো, মানবের পূজা করো, বিভিন্ন শক্তির কাছে মাথা নত করো, আল্লাহ বলছেন এগুলির কারো কাছে মাথা নত করা যাবে না। এগুলি প্রত্যেকটা শিরক। আর এগুলির সাথে শিরিক করলে তোমার ঈমান পূর্ণ হবে না। তোমার শিরিকপূর্ণ ঈমান আনার কারণে আমি আল্লাহর সঙ্গে তোমার দিদারও হবে না, তোমার ক্ষমাও হবে না, চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন এই আসমান জমিন তিনি বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। অনেক নাস্তিক আছে, এর ফাঁকতে একটা কথা বলে নিতে চায়। অনেক নাস্তিক আছে, তারা বলে যে যা দেখি না তা বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা বিশ্বাস করি। এবং তারা বলে নাথিং, সব কিছু নাথিং থেকে শুরু। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই নাথিং থেকে যদি শুরু হয়, নাথিং অর্থ কি? সবাই তাও বলে না, মানে ইংরেজি পড়েননি নাকি? তো একটু জবাব দিয়ে বলেন সুন্দরকে, নাথিং অর্থ কি? কিছুই নাই। নাথিং মানে যেখানে কিছুই নাই, যেখানে কোনো সামথিং বলতে কিছু নাই, সেটাকে বলা হয় কি বলে? নাথিং। আচ্ছা, শূন্য থেকে যদি কিছু ধরেন তো সেখানে কিছু নাই, সেখানে আবার আসের অস্তিত্ব কোথাও পাওয়া যায়? যেখানে আপনি বলছেন নাথিং মানে কিছুই নাই, সেখানে আসে বলে বলাটা কি মূর্খামি না? কিছু নাই, সেখানে আমি বলছি আসে, তাহলে এটা বলাটাই কি মূর্খতা। কারণ আপনি নিজেই বলছেন নাথিং মানে কিছু নাই, সেখান থেকে আসিটা কেমনে আসে? গাছ কেমনে সেখানে এমনি হয়? নাথিং মানে তো গাছ নাই, মানুষ নাই, তুমি নাই, আমি নাই, কিচ্ছু নাই, প্রাণী নাই, জিন নাই, মানব নাই, কিচ্ছু নাই। তো সেখান থেকে আবার মানব হয় কই থেকে, গাছ হয় কই থেকে, হিংস্র পশু হয় কই থেকে, পাখি আসে কই থেকে? তারাও তো কিছুই নাই, এগুলি আসলো কই থেকে? বুঝতে পারছি বিষয়টা? সুতরাং তারা যে মানদণ্ডের উপর দাঁড়িয়ে বলে কিছুই নাই, সব এমনি এমনি আসছে, আসলে তারা এমন একটা ঘোলা পানির উপরে দাঁড়িয়ে আছে, এমন একটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে যে এই মানদণ্ডের কোনো ভিত্তি নেই। সুতরাং আল্লাহ যা বলছেন এই পৃথিবীর সব কিছু এসেছে সামথিং থেকে। কোথায় থেকে এসেছে? কথা বলে না, কই থেকে এসেছে? সামথিং থেকে এসেছে। সামথিং মানে কিছু একটা, সেখানে কি না থাকার কোনো শব্দ আছে? সামথিং মানে কিছু একটা আছে, সেই সামথিং থেকেই পৃথিবীর সব। ওই সামথিংটাকে, ওই সামথিংটাই হচ্ছেন মহান আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ওই আল্লাহর থেকে এসেছে। কিছু নাই মানে আমি যদি বলি গাছ নাই, মানুষ নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, তো আছেটা কি? সামথিং বলতে একজন যিনি আছেন তিনি হচ্ছেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা, ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি গোপন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আছেন, এই আসেন থেকে সব কিছু এসেছে। সুতরাং যেসব নাস্তিকরা বলে আর একটা কথা যে যা দেখি না তা বিশ্বাস, নাস্তিকদের সাথে তর্ক করার মতো হাজারো ক্লু আছে, কিন্তু আসলে যে বোঝে না তারে বোঝাবে কে? ওই যে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, বিচার মানি মাগার কিন্তু তাল গাছ। বাংলা আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, কথাবার চলে না? আপনি যা বিচার করেন সব বিচার মানি, কিন্তু মাগার তাল গাছ আমার। ওরা সব কিছু শুনবে, শোনার পরেও বলবে না, কিচ্ছু বুঝেনি, এরকম করে ওরা অস্বীকার করে চলে যাবে। এটা হলো নাস্তিকদের স্বভাব। আর যাদের দিল আর যাদের আল্লাহ তাআলার হেদায়েত আছে, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করে, তারা ফিরে আসে। কিন্তু অনেক নাস্তিকই আছে যারা স্বীকার করতে চায়। এখন দ্বিতীয় যে তারা প্রশ্ন করে সেটা হচ্ছে এই যে যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলুন তো আমরা মৃত্যুকে বিশ্বাস করি কিনা? এত ধীরে আওয়াজ দিলেন যে মনে হয় মৃত্যু অপরিচিত। এটা শুধুমাত্র বেছে বেছে গরিবদের জন্য আসে, ধনীদের জন্য আসে না, শিক্ষিতর জন্য আসে, মূর্খদের জন্য আসে না। না, শুধু মূর্খদের জন্য আসে, শিক্ষিতরা বাদ। তাহলে এবার সবাই বলেন, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ অসাধারণ, সবাই বলেন মৃত্যুর ব্যাপারে আমরা জানি কিনা? মৃত্যু আছে না নাই? কিন্তু এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলুন তো, আপনারা কেউ কোনো দিন কোনো ল্যাবরেটরিতে, সায়েন্স গবেষণাগারে কি মৃত্যু যে আছে বিশ্বাস করি? মৃত মানুষ কেউ দেখতে পায়, যেই জিনিসটা দেহ থেকে চলে গেলে মানুষ মারা যায় সেটাকে আমরা বলি রূহ, কেউ বলি আত্মা। আচ্ছা বলুন তো কোনো ল্যাবরেটরিতে ওই আত্মাকে আজ পর্যন্ত দেখা গেছে? তারা নাস্তিকদেরকে বলেন
ভাই আপনারা যে বলেন যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে এবার বলুন তো যে আল্লাহকে দেখা তো পরের কথা, তুমি তো বিন্দু মাত্র একটা সৃষ্টি, তোমার অস্তিত্বই তো বিশ্বের মাঝে নাই। আমরা যে মানুষ, যদি আপনাকে কি বলবো, যদি আপনাকে আমি এই বর্ণনা করি যে আমাদের আসমানে গ্যালাক্সি আছে, মিল্কওয়ে আছে, গ্রহ নক্ষত্রগুলি আছে, এগুলি নিয়ে যদি গবেষণা করা হয়, এগুলির বিশ্লেষণ যদি আপনি শুনতে থাকেন, তাহলে আপনি বুঝবেন আপনি যে মানুষ এটাই বিশ্বে আপনাকে কেউ চিনে না। আপনি যে একটা সৃষ্টি, এত বড় 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির কোনো অস্তিত্ব নেই ওই গ্যালাক্সির মাঝে, ওই গ্যালাক্সির একটা গ্রহের মাঝে আপনার কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনি আমি কত ক্ষুদ্র মানুষ, কত ক্ষুদ্র সৃষ্টি। আর আমার লাভ সাপ এমন যেন আমরা 7 আসমান পেরিয়ে আরশ কুরসি লৌহ কলম পেরিয়ে ওই আল্লাহকে দেখতে চাই, যে বান্দা এখনো পর্যন্ত গবেষণা করে প্রথম আসমানে যেতে পারে নাই। আর যে আল্লাহ আছেন 7 আসমানের উপরে, আরশের উপরে, সে আল্লাহকে আমরা দেখতে চাই। নাউযুবিল্লাহ। কত লাভ, কি অহংকার! হ্যাঁ, সব কিছু জয় করে ফেলছে এই বান্দা। নাউযুবিল্লাহ বলুন। তাহলে যা দেখি না তা বিশ্বাস করি না, এই কথাটাও এই দেশের আস্তিক এবং নাস্তিক, সারা বিশ্বের আস্তিক এবং নাস্তিক যে কোনো ধর্মের লোক মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু রূহ দেখতে পায় না, আত্মা দেখতে পায় না, তবুও যখন মারা যায় তখন ঠিকই বলে মারা গেছে। ঠিক কিনা বলুন? সুতরাং যা দেখি না তা বিশ্বাস করি না বলতে যদি এটাই হবে যায়, তাহলে মৃত্যুকে ঠেকাও, ওটাকে দেখে কাছে ধরে এনে দেখাও, আর একজনকে জান দিয়ে দেখাও যে এভাবে প্রাকৃতিকভাবে সেটা জন্ম হলো, আর একজনকে প্রাকৃতিকভাবে তুমি মেরে দেখাও যেটা এমনি প্রাকৃতিকভাবে মারা গেল। তা কি সম্ভব? নাস্তিককে প্রশ্ন করুন, তোমার বডিতে আল্লাহ তাআলা যে সেল দিয়েছেন, যে ডিএনএ দিয়েছেন, তোমার বডিতে আল্লাহ তাআলা যে ডিএনএ দিয়েছেন, কোষ দিয়েছেন, সেল দিয়েছেন, তোমার ধমনীতে যে রক্তবিন্দু প্রবাহিত, এমন করে রক্তবিন্দু প্রবাহিত করে, এমন শরীর দিয়ে চামড়া দিয়ে ঢাকা, রক্তগুলি গোপন করা, রক দিয়ে, ভেইন দিয়ে, সেল দিয়ে, কোষ দিয়ে, ব্রেন দিয়ে, আর একটা মানুষ প্রাকৃতিকভাবে পৃথিবীতে সৃষ্টি করে দেখাক, পৃথিবীতে কারো পক্ষে সম্ভব? মানুষ তো পরের কটা পিঁপড়াও বানাতে পারবে না। পিঁপড়া বানাতে পারবে নাকি? মশা জীবন দিয়ে কেউ বানাতে পারবে না। যা করবে সবগুলি হলো কৃত্রিম। সবগুলি কি? কৃত্রিম বুদ্ধিমত্তার। এগুলি রবট দিয়ে চলে, রিমোট দিয়ে চলে, মানুষের মতো এগুলির কোনো বুদ্ধি শক্তি নেই। বিপদ আপদ বুঝতে পারে না, আপনি যেখানে সংকেত দিবেন সেখানে সে বুঝবে, বাকিটা বোঝে না। এই হচ্ছে ওদের দৌড়। আল্লাহ তাআলা এইসব ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে, নাস্তিকতার প্রচার থেকে আমাদেরকে, তাদের কথা শুনে ঈমান হারা হওয়া থেকে রক্ষা করুন, বলুন আমিন। সুতরাং আল্লাহ সম্পর্কে আমরা জানলাম যে আল্লাহর অস্তিত্ব আছে এবং তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তার ইশারায় চাঁদ ওঠে, চাঁদ ডোবে, তার ইশারায় সূর্য ওঠে, সূর্য ডোবে, তার ইশারায় রাত অন্ধকার হয়, তার ইশারায় দিন আলোকিত হয়। এগুলির পেছনে আর কারো হাত। আল্লাহ তাআলা 5টা জিনিসের চ্যালেঞ্জ করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের চ্যালেঞ্জ করেছেন। এই 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীতে আর কারো নাই। যদি তারা বলে সবকিছু প্রাকৃতিকভাবে, তাহলে 5টা বিষয়ের জ্ঞান তারা বের করে দেখাক। কিয়ামত কখন হবে তারা বলুক, মৃত্যু কখন কার কোথায় হবে তারা বলুক, আগামীকালকে আপনার রিজিক কোথায় আছে, কিভাবে রিজিক আছে এবং কি রিজিক আপনার আসবে সেটা তারা বলে দেখাক। মায়ের পেটে সন্তান কি হবে, বিয়ে হওয়ার আগে একটা ছেলে আর একটা মেয়েকে গবেষণা করে বিয়ে দেওয়ার আগে যদি বিজ্ঞান খুব আগাইতে পারে, তাহলে বলে দিক এই ছেলে আর মেয়ে বিয়ে হওয়ার পরে তার ছেলে হবে নাকি মেয়ে হবে, বলে দিতে পারবে? কোশ্চিনকালেও তারা পারবে না। বিয়ে হওয়ার পর পেটে যখন যাবে আপনার পানি ফোটা, তারপরে তারা ওটা গবেষণা করে বের করবে যে আসলে XY মিলে কি হবে। ঠিক কিনা বলুন? সুতরাং এর আগে বের করা সম্ভব। তাহলে আল্লাহ বলছেন আগামীকাল বৃষ্টি হবে কোথায়, এই 5টা জ্ঞান পৃথিবীর কারো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। এরপরেও যারা নাস্তিক হয়, এদেরকে তো আর পৃথিবীর কোনো পশু প্রাণীর সাথে তুলনা করা যায় না। এদেরকে যদি পৃথিবীর কোনো পশু প্রাণীর সাথে তুলনা করেন, তাহলে ওই পশু প্রাণীকেও অপমান করা হবে। আপনি গাধার সাথে তুলনা করলে গাধাকে অপমান করা হবে, শিয়াল কুকুরের সাথে তুলনা করলে শিয়াল কুকুরকে অপমান করা হবে, আপনি শুয়োরের সাথে উপমান দিলে শুয়োরকে অপমান করা হবে। কারণ শুয়োরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি মোতাবেক, তার নিদর্শন মোতাবেক, তার চলাফেরার গতি অনুযায়ী, তার খাবার অনুযায়ী সে খায়, চলাফেরা করে, তার বুদ্ধি অনুযায়ী সে চলে। আর নাস্তিক তো তাও চলে না। ঠিক কিনা বলুন? সুতরাং তার দৃষ্টান্ত, তার উপমা দেওয়ার মতো কোনো ভাষা নেই। সুতরাং এর থেকে বুঝলাম আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। এবার আসুন, আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, এটাকে আরও প্রমাণ করবার জন্য এবার আল্লাহ রব্বুল আলামিন
তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোরআনে কারিমে বলছেন অনেক জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন তার কোনো সাদৃশ্য নেই, তার কোনো মিসাল নেই, উদাহরণ নেই, তার মতো কেউ নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, আর তিনি শোনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। এখন বলুন তো, যে দেখে তার চোখ আছে না নাই? চোখ ছাড়া দেখা যায়। আর শোনেন তার মানে কি বোঝা গেল? শোনা কথা বললে কি বোঝা যায়? কান আছে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা যার হাতের মুঠোর ভিতরে রয়েছে আসমান এবং জমিনের সমস্ত মালিকানা। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আরো বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেটা বোঝাচ্ছেন তা হচ্ছে এই বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের চাবিকাঠি আল্লাহ তাআলার কল্যাণময় হাতের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমা قدروا حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা আখিরাতের কথা বলতে গিয়ে বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা রাখে না, আল্লাহর অধিকার সম্পর্কে তারা তো কোনো ধারণাই রাখে না। তারা আল্লাহকে কি মনে করে? ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, যেদিন কিয়ামত হবে সেই দিন রব্বুল আলামিন তারা এক হাতের মধ্যে আসমান এবং জমিনকে মুষ্টির মধ্যে আবদ্ধ করে ফেলবেন। আসমান এবং জমিনকে হাতের মধ্যে পেঁচায়া, একটা কাগজকে হাতের মধ্যে নিলে যেমন করে একটা মানুষ চাপ দিলে কাগজের পাতা যেমন করে মুড়ে দুমড়ে মুচড়ে এক জায়গায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে সেই দিন আসমান জমিনকে হাতের মুঠার মধ্যে নিয়ে এমন একটা চাপ মারবেন, সমস্ত হাতের এই মুঠার মধ্যে থাকার কারণে আসমান এবং জমিনের সমস্ত কিছু চুরমার হয়ে তছনছ হয়ে দুমড়ে মুচড়ে একদম একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আইনাল মুলুক, বলবে আজকে দুনিয়ার রাজা কোথায়? আইনাল জালিম, এই দুনিয়ার স্বৈরাচার আজকে তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, এই দুনিয়ার অহংকারীরা আজকে তোমরা কোথায়? আইনাল জাব্বার, হে দুনিয়ার স্বৈরাচারীরা আজকে তোমরা কোথায়? আমার সামনে দাঁড়াও। যারা দুনিয়াতে খুব অত্যাচার করতে, নির্যাতন করতে, মানুষকে দুনিয়ায় অহংকার করে চলতে, দুনিয়ায় মানুষকে মানুষ মনে করতে না, যা খুশি তাই করতে, আজকে তোমরা কোথায়? আমার সামনে দাঁড়াও। বলবেন কে? তাহলে এখানে বোঝা গেল আল্লাহ তাআলা তার হাতের মধ্যে নিয়ে আসমান এবং জমিনকে পেঁচায়ে ধরে চাপ মারবেন, তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে না নাই? তাহলে এই যেগুলি বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ আছেন। এখন এটার মধ্যে আমাদের অনেক ভাই আছে যাদের মধ্যে আকীদার সমস্যা, তারা বলে আল্লাহর হাত, কেউ বলে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার নন, এটা মাথায় রাখবেন। কোরআনে কারীমের সুস্পষ্ট কথা, আল্লাহ নিরাকার। আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর সামি, আল্লাহর কান আছে, আল্লাহর যে অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনে কারীমে বলেছেন সব কিছু দ্বারা বোঝা যায় আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। সেগুলি কেমন? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ নিজেই বলেছেন সেগুলির দৃষ্টান্ত পৃথিবীর মানুষের সাথে কারোর সাথে দেওয়া যাবে। আমরা যা দেখি চোখে, আমরা যা দেখি, যা দেখতে পাই না, তার কোনো কিছুর সাথে আল্লাহর হাতের তুলনা করা যাবে না, তার কানের তুলনা করা যাবে না, চোখের তুলনা করা যাবে না। এগুলি কার মতো? আল্লাহ যেমন তার মতো। আল্লাহর যেমন হলে এটা তার জন্য যায়, এটা তার মতো। এগুলি সম্পর্কে আমরা জানিও না, এই জন্য এই বিষয়ে প্রশ্ন করাও না জায়েজ, প্রশ্ন করাও যাবে না। এই সম্পর্কে প্রশ্ন তোলা যায় না। অনেকে আছে এগুলি প্রশ্ন তোলে কিনা,
এই জন্য আপনাদেরকে জানাই দিলাম, আল্লাহর আকৃতি আছে, তবে সেগুলি আমরা বলতে পারি না সেগুলি কেমন। আল্লাহর হাত আছে, চোখ আছে, কান আছে, আমরা বলতে পারি এগুলি আল্লাহর জন্য যেমন হওয়া দরকার ঠিক তেমন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা সকল প্রকার বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। তাহলে আল্লাহ যে আছেন এবং তার অস্তিত্ব যে আছে, অস্তিত্ব বলতে কি বোঝায়? এক্সিস্টেন্স বলতে কি বোঝায়? বোঝায় তার মধ্যে সত্তা আছে, প্রাণ আছে, জীবন আছে এবং তিনি বিদ্যমান আছে, এটাকেই বলা হয় অস্তিত্ব। তো আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এই সমস্ত সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব যে আছে এটা বোঝা যায় কি যায় না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সম্পর্কে জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্পর্কে জানলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানলাম, আকার আকৃতি সম্পর্কে জানলাম। তাহলে এবার জানলাম, যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ দেখতে কেমন, বলা যাবে না যে তিনি কেমন। তিনি যেমন হওয়া দরকার তিনি তেমন। তিনি কেমন এটা আমরা পরকালে দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? আওয়াজতে বলে না, কোথায় দেখতে পাবো? পরকালে দেখতে পাবো। দুনিয়াতে আল্লাহকে দেখার সুযোগ, অমুক ইমাম এতবার দেখেছেন, তমুক ইমাম এতবার দেখেছেন, এগুলি সব হলো বিভ্রান্তি কথা। কথা বোঝাতে পারলাম? ইমাম আবু হানিফা দেখেছেন, অমুক ইমাম দেখেছেন, এইভাবে বলাটা এগুলো হলো বিভ্রান্তমূলক কথা। কেউ আল্লাহকে দুনিয়ায় দেখেননি, একজন নবী আল্লাহকে দেখার সাহস করেছিলেন। তার নাম কি? তার নাম কি? মূসা আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ক্বালা লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। তবুও সে বলল, আল্লাহ আমার একটু মনের খুব ইতমিনান, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে পাহাড়ের দিকে তাকাও, দেখো পাহাড় স্থির থাকতে পারে কিনা, আমাকে দেখো না, তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে যখন তাকিয়েছে, আল্লাহ তাআলা নূর এসে, আল্লাহর একটা সামান্য নূর এসে তাজাল্লিতে পাহাড় পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলেছেন। সুতরাং আল্লাহকে দেখা দুনিয়াতে সম্ভব। আল্লাহকে দেখতে পাবো কোথায়? বলেন না, কোথায় দেখা যাবে? পরকালে আল্লাহকে দেখা যাবে। কিন্তু যে আফসোস, যারা নামাজি ছিল না, যারা সেজদা করেনি আল্লাহকে, তারা সেদিন দেখতে পাবে না। এই জন্য যারা সেজদা দিবেন, আল্লাহকে, আল্লাহর ইবাদত করবেন, তারা দেখতে পাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখা সম্পর্কে তার বান্দাকে সুসংবাদ দিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা রয়েছে বুখারী শরীফের ভেতরে 806 নম্বর হাদিস। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা সম্পর্কে বলছেন এইভাবে, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন খুব শীঘ্রই তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবীরা, খুব শীঘ্রই তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, সেই দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি সত্যি আমরা সেই দিন আল্লাহকে দেখতে পাবো নাকি কিভাবে দেখতে পাবো তারে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা বলো তো, আকাশে যখন চাঁদ ওঠে পূর্ণিমার রাতে, মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে দেখা তোমাদের জন্য কোনো কষ্টকর হয় নাকি? তোমাদের চোখের মধ্যে কোনো রকমের বিভ্রান্তির তৈরি হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমাদের চোখের মধ্যে কোনো বিভ্রান্তি হয় না, মতিভ্রম হয় না, আমরা দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, এবার বলো তো, দিনের বেলা যে সূর্যোদয় হয়, এই সূর্যোদয় হওয়ার পরে সূর্যকে দেখা তোমাদের জন্য কোনো কষ্টের কারণ নাকি? সূর্যকে চেনা যায় না? তারা বলেন, অবশ্যই সূর্যকে আমরা জল জল করে উঠতে দেখতে পাই, জ্বলতে দেখতে পাই, এগুলি দেখাতে আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতকে জানাই দিবা, তোমরা জেনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পর যেই বান্দারা আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা একটা আকুতি পেশ করতে থাকবে। জান্নাতের ভেতরে সব চাওয়া পাওয়া যখন তাদের শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন, আমার বান্দারা, তোমরা জান্নাতের ভেতরে সব নাজ নেয়ামত যা দিতে চেয়েছিলাম সব পেয়েছো নাকি? তারা জবাব দিয়ে বলবে, হ্যাঁ আমরা সব পেয়ে গেছি। আল্লাহ বলবেন, এখনো তো সব পাও নাই, এখনো তোমাদের অনেক বাকি আছে। বান্দারা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ জান্নাত দিলা, হনুমান দিলা, গেলমান দিলা, বাগ বাগিচা দিয়েছো, ঝর্ণা দিয়েছো, নদী দিয়েছো, আমাদের শরাব দিয়েছো, শরাবের নদী দিয়েছো, দুধের নহর দিয়েছো, মধুর নহর দিয়েছো, আর আমাদের কি দিতে চাও? তখন রব্বুল আলামিন বলবে, যেই বান্দাকে না দেখে দুনিয়ায় কষ্ট করেছো, নামাজ পড়েছো, যুদ্ধ করেছো, জিহাদ করেছো, ইসলামের জন্য শহীদ হয়েছো, বান্দা জেল খেটেছো, জরিমানা দিয়েছো, এখন বলো তো সেই আল্লাহকে তোমরা দেখতে পেয়েছো নাকি? আল্লাহ তখন বলবেন, আমার বান্দারা, এখন আমি তোমাদের সামনে আমাকে প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করার সাথে সাথে সমস্ত বান্দারা এক দর্শনে কত কোটি বছর চলে যাবে, বান্দা টের পাবে না, সেজদায় পড়ে যাবে।
এভাবে বান্দারা আল্লাহকে দেখে ব্যাকুল হয়ে যাবে, বলুন সুবহান। সুতরাং ওই আল্লাহকে যদি দেখতে চান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা নামাজ বেশি করে ঠিকমতো আদায় করবা, একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই দুইটা নামাজ সুন্দর করে যত্ন করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা আল্লাহকে দেখতে পাবে। সুতরাং বুখারী এবং মুসলিম থেকে হাদিসটা বললাম, সময় কম জন্য হাদিসটা আপনাদের সামনে আরবি ইবারতটা আমি বললাম না। আল্লাহকে আমরা দেখতে পাবো। তাহলে আজকের আলোচনা থেকে 6টা বিষয় আমরা কথা বলতে চেয়েছিলাম। আর একটা বিষয় আছে, তা হচ্ছে এই আল্লাহ কোথায় আছেন, আর ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ তাআলা এই ব্যাপারে সংক্ষিপ্ত জবাব দিয়েছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আছেন আরশের উপরে। সুবহানাল্লাহ বলুন। ইস্তাওয়া মানে স্থিতিশীল থাকা না, মানে বসে আছেন এমনটা না। ইস্তাওয়া মানে এটা তিনি গতিশীল আছেন, তিনি আসমান 7 আসমানের উপরে আরশের উপরে এখনো ঊর্ধ্বমুখে উঠতে আছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তিনি এখনো গতিমান, গতিশীল আছেন। সুতরাং তিনি কত বড়, তাকে দেখা আমার পক্ষে সম্ভব। এখন বলুন তো, এই মসজিদের ভেতরে আপনাকে যদি আমি 4 দেওয়াল বন্ধ করে দিই একটা মানুষকে, এখন বলুন তো মসজিদের বাইরে যদি সব জানলা কপাট বন্ধ করে দেই, মসজিদকে ভেদ না করলে কি আকাশ দেখতে পারবে? এটা খুবই সহজ। আমার একটা সাধারণ উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহকে দেখা সম্ভব না আপনার মসজিদের ছাদ ভেদ না করা পর্যন্ত, কারণ জানলা দরজা সব বন্ধ, বাইরে থেকে আলো আসা বন্ধ, আসমান দেখা যাবে? ঠিক আল্লাহ আছেন আমাদের 7 আসমানের নিচে নাকি উপরে? কত উপরে বলেন? কত উপরে? আরশের উপরে। আপনি তো আরশ পাবেন ভাই 7 আসমান পেরিয়ে, তারপরে সিদরাতুল মুনতাহা যাবেন, তারও অনেক উপরে। তো আপনি তো এখনো প্রথম আসমানই পেরিয়ে যান নাই। ক্ষুদ্র একটা মানুষ যারা এখনো গ্যালাক্সির মধ্যে গবেষণা করলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আপনি সিন্দা পোকা নাকি উকুন, আপনি এটাই খুঁজে পাওয়া আপনাকে যাবে না। এখন আপনি বলতেন যে আল্লাহ বিশাল মহান 7 আসমানের উপর আরশের উপরে আছেন, ওই আল্লাহকে আপনি দুনিয়ায় থেকে দেখতে চান, এটা কি সম্ভব? এরা হচ্ছে গাধা। এরা কি গাধা? আল্লাহ এদেরকে মাথার মধ্যে বুদ্ধি দান করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।